চাঁদপুর জেলার এক পুরনো গ্রাম নাম মরিচকান্দি। গ্রামের একপাশে বহুদিন পরিত্যক্ত একটি দোতলা বাড়ি, যাকে সবাই বলে মাঝি বাড়ি। লোকজন বলে ওই বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বলে, কিন্তু কেউ থাকে না। দিনটা ছিল সোমবার। আমি রাশেদ গ্রামের স্কুলে নতুন শিক্ষক হিসেবে যোগ দিই। থাকার জায়গা না পেয়ে ইউনিয়ন থেকে আমাকে মাঝি বাড়িটাই দেয়। বিকেল 5টায় বাড়িতে ঢুকি। বাড়ির ভেতরে ঢুকেই একটা গন্ধ, পোড়া চুল আর স্যাঁতসেঁতে মাটির মিশ্র গন্ধ। হঠাৎ উপরে তলা থেকে ধপধপ শব্দ। ভাবলাম ইঁদুর, কিন্তু শব্দটা ছিল ভারী পায়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার সকালবেলা গ্রামে জিজ্ঞেস করতেই সবাই চুপ। এক বুড়ো লোক ফিসফিস করে বলল, ওই বাড়িতে 12 বছর আগে একটা মেয়ে আগুনে পড়ছিল রাত 11টা। আমি ডায়েরিতে লিখছিলাম, হঠাৎ কাগজে নিজে নিজে দাগ উঠতে শুরু করলো। লেখা ফুটে উঠলো, আজ দরজা বন্ধ করিসনি। আমি দরজার থেকে তাকালাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর দিক থেকে তালা দেওয়া। তৃতীয় দিন বুধবার ঘুম ভাঙে ভোর 3টা 17 মিনিটে। কেউ আমার কানের পাশে নিঃশ্বাস নিচ্ছিল। ঘাড় ঘোরাতেই দেখি পোড়া মুখ, আধা ঝুলে থাকা চুল, চোখ নেই, শুধু কালো গর্ত। সে ফিসফিস করে বলল, আমাকে দেখে ফেলেছিস? আমি চিৎকার করতে পারিনি, জিহ্বা নড়েনি। হঠাৎ সে মিলিয়ে গেল, বালিশ ভেজা, রক্তে না ঘামে বুঝিনি। চতুর্থ দিন বৃহস্পতিবার গ্রামের পুরনো রেকর্ড ঘেটে জানতে পারি 12 বছর আগে সুরাইয়া নামের এক মেয়ে ওই বাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, কারণ সে নাকি ভূত দেখত। রাত 12টা, বাড়ির সব আয়নায় একই লেখা, আজ শেষ রাত। পঞ্চম দিন শুক্রবার, শেষ দিন, রাত 2টা 46 মিনিট। দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলতে কেউ নেই। মেঝেতে শুধু ওরা পায়ের ছাপ, যা ধীরে ধীরে আমার ঘরের দিকেই আসছে। পেছনে ঘুরতেই দেখি সুরাইয়া আমার বিছানায় বসে। সে হাসলো, এইবার তার চোখ ছিল। সে বলল, এখন তুই এখানে থাকবি, আমি মুক্ত। ঘর অন্ধকার। পরের দিন গ্রামবাসী সকালে বাড়ি খুলে দেখে আমার শরীর নেই, শুধু টেবিলে একটা ডায়েরি। শেষ পাতায় লেখা, আমি এখন মাছি বাড়ির নতুন ছায়া। কেমন লেগেছে এই স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর চলে যাচ্ছি পরবর্তী একটা স্টোরিতে। গল্পটা অনেকদিন আগের, আমার বড় মায়ের গল্প। সালটা ছিল 1956। আমার নানুর মার অকালে মৃত্যু ঘটে। আমার নানু যখন 5 বছর বয়স, তার ভাইয়ের বয়স 2 বছর। তারা 2 ভাই বোন ছিল। এখন তার একটা বোন হয়েছে। বোনের বয়স মাত্র 5 দিন। আপনারা সবাই জানেন যে আগে ওয়াশরুম ঘরের বাহিরে থাকতো, অনেক দূরে দূরে। ঠিক আমার বড় মার সন্তান হওয়ার 5 দিনের দিন সে রাত 3টে বাজে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। সে ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে যা দেখলো তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখলো এক বিশাল, একেবারে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা আকারের কেউ, খুব ভয়ঙ্কর। সে প্যারানর্মাল জিনিসটা একটা ঘরে ইট মারছিল আগুনের মতো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার বড় মা জোরে জোরে চিৎকার দিতে শুরু করে।